আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট ইমেজ তৈরি করা যায়। অর্থাৎ আপনি যদি আপনার নিজের প্রোডাক্টের লিঙ্ক ড্রাইভে আপলোড করে হতে পারে, বা যে কোনো ধরনের একটা প্রোডাক্টের ছবি নিলেন, সেই ছবিটা ড্রাইভে আপলোড করলেন, সেই লিঙ্কটা যদি আপনার গুগল সিটে দিয়ে রাখেন, তাহলে সেই সিটের তথ্য অনুযায়ী সে অটোমেটিকলি আপনার জন্য 3টা বা 2টা বা একটা প্রোডাক্ট ইমেজ তৈরি করবে এবং সেই প্রোডাক্ট ইমেজটা আপনার ড্রাইভে আপলোড করে দিবে। এতে করে আপনার এডিটিং কস্ট, অন্যান্য ধরনের কস্টগুলো হয়তো কমিয়ে আনতে পারবে এআই, এবং এটা খুব সহজেই আপনি করতে পারবেন। তো এটা 2টা পদ্ধতিতে হতে পারে, যেমন আপনি সিটে ডাটা আপডেট করবেন সেটার মাধ্যমে হতে পারে, আবার যদি আপনি মনে করেন যে না আমি এরকম না ফর্মের মাধ্যমে করব, সেটাও হতে পারে। তো আজকে আমি দেখাবো কিভাবে সিটের মাধ্যমে এই কাজটি করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সম্পূর্ণ ওয়ার্কফ্লোটা তৈরি করেই রেখেছি, আমি জাস্ট বলে দিচ্ছি কিভাবে কোন জিনিসটা কনফিগার করবেন। আর এইটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া থাকবে, যেখানে আপনি চাইলে এই ওয়ার্কফ্লোটাকে সরাসরি ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। এটা খুবই সহজ এবং যে জন্য আমার মনে হয় না যে আর বেশি কিছু দেখানোর প্রয়োজন আছে। তো আমি প্রথমে বলি, এখানে হোয়েন ক্লিক নিয়েছি আমি, মানে যখন এই ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করব তখনই প্রোডাক্ট ইমেজ জেনারেট হবে, কারণ প্রোডাক্ট ইমেজ তো সবসময় জেনারেট করার প্রয়োজন হয় না, তাই না? তো সেই জন্য আমি জাস্ট এটা এরকমই রেখেছি। আর আমি যদি বলি যে এখানে সিট যেটা, এটার জন্য আমি এই যে এটা রেখেছি। এখানে হচ্ছে আউটপুট আছে, এখানে আছে প্রম্পট, এখানে আছে ইমেজ ইউআরএল। এটা হচ্ছে আমাদের ইমেজের ইউআরএল। আপনি চাইলে এখানে ড্রাইভে আপলোড করে ড্রাইভ ইউআরএল দিতে পারেন, অথবা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে। তো আমি এটা যদি যাই, তাহলে এটা হচ্ছে গুগল সিট। আমি যদি এটা ওপেন করি, দেখেন এখানে ইমেজ জেনারেশন, এটা হচ্ছে এই যে আমাদের যে নাম সেটা এখানে দেওয়া আছে, আর এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো এটাকে এভাবে হচ্ছে কাজ করবে। এর আর একটা পিন করা আছে, তো এখান থেকে আমাদের কনফিগার করে নিতে হবে যে ইমেজ জেনারেশন। এখান থেকে আমরা যদি সিট নিই, এই যে দেখেন কনফিগার হয়ে গেল। তো ডাটা আমি পিন করে রেখেছি এখানে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে ইমেজের লিঙ্কটা এই ডাউনলোড ইমেজে, মানে এইচটিটিপি রিকোয়েস্টে যাবে, এই যে ইমেজ ইউআরএলটা এখানে আসবে, এখান থেকে এই ফাইলটাকে জাস্ট ডাউনলোড করা হবে এখান থেকে, মানে বাইনারিতে রূপান্তর করার জন্য আর কি। তো এখান থেকে এটা, তারপরে এখান থেকে যে ইমেজটা আসবে সেই ইমেজটাকে এই যে অ্যানালাইজ ইমেজ, এটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, কারণ এটা আমি দেখিয়েছি আপনাদের। এখানে GPT-4 ও মিনি ব্যবহার করছি, এটা জাস্ট এখানে এক্সপ্লেন করার জন্য যে প্রম্পটটা দেওয়া দরকার সেটা দিয়েছি, বাইনারি ফাইল সিলেক্ট করে ডাটাটা দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ডাটা। তো এটা আমি পরে দেখাচ্ছি, না বলে ফেলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক এলএলএম চেইন। আমি যদি এখানে আসি, তাহলে দেখেন এখানে যে ইমেজ ডেসক্রিপশন, মানে এখান থেকে যে আউটপুটটা আমি পাবো সেই আউটপুটটা এখানে ডাইনামিক্যালি নিয়েছি json.content থেকে। এরপরে এখানে আমি যদি প্রম্পটটা দেখাই, এখানে বেসিক্যালি ইমেজ জেনারেটের জন্য কিভাবে প্রম্পটটা হবে, সেটা সিনেমেটিক লুক হবে বা যা হবে সেই বিষয়টা আমি এখানে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি এই ওয়ার্কফ্লোটা আপনাদের দিয়ে দিব, তাই আমি হচ্ছে এটাকে আর দেখানোর প্রয়োজন মনে করছি না বিস্তারিত, আপনারা যেহেতু এটা পেয়েই যাবেন। এরপরে এখান থেকে এই যে প্রম্পটটা পাবে, এটা এখানে যাবে। মার্জ মানে দুটাকে কম্বাইন করব আমরা, এই যে কম্বাইন অপারেশন নিয়েছি, এখানে পজিশন নিয়েছি, এখানে হচ্ছে দুইটা ইনপুট বলতে এই যে একটা ইনপুট, এটা একটা ইনপুট, দুইটা বলতে এখানে আমি একটু যদি বলি, এখান থেকে আরেকটা জিনিস রিটার্ন হবে, সেটা হচ্ছে যে সরাসরি যেটা রিটার্ন হবে সেটা হচ্ছে আপনি যদি এখানে কোনো প্রম্পট দিয়ে থাকেন, সেই প্রম্পটটাও এখান থেকে রিটার্ন করবে। তো এখান থেকে রিটার্ন করে এখানে গিয়ে মার্জ হবে, মানে এইটাও যাবে এইটাও যাবে, দুইটা এখানে মার্জ হবে। মার্জ হওয়ার পর এখানে আসবে, এবং এটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে চাইলে আপনি হচ্ছে জিপিটিটাও ব্যবহার করতে পারেন, সেটাও সমস্যা না, মানে জেনারেট ইমেজের জন্য। তো এটা আমরা এটা ব্যবহার করছি। এখানে দেখেন মেথড পোস্ট, এখানে হচ্ছে যে ওপেন এআই এর এডিটস আছে সেটা, এখান থেকে আমরা হচ্ছে অথেন্টিকেশান এটা সিলেক্ট করব। এর কারণ হচ্ছে যেহেতু আমাদের অলরেডি ওপেন এআই এর অথেন্টিকেশান আছে, সেজন্য আমরা এখান থেকে সরাসরি এটা সিলেক্ট করছি, যেহেতু আমাদের ক্রেডেনশিয়াল সেট আপ করা আছে, যার জন্য এটা আমাদের বেশি হার্ম করবে না বা কোনো ঝামেলা করবে না। এরপরে আমরা সেন্ড বডিতে যাব, এখানে ফর্ম ডাটা সিলেক্ট করব, এখানে জেসন না ফর্ম ডাটা হবে। এরপরে এখানে ফর্ম ডাটা সিলেক্ট করে ফেলবো, এখানে বাইনারি ফাইল হবে না, শুধু ফর্ম ডাটা হবে। এরপরে মডেল ডালি 2, আমি এটা চেক করে দেখব, কারণ ডালি 2 যদি কাজ করে তাহলে তো ভালো। আমি জিপিটি ইমেজ 1 দিয়ে ব্যবহার করেছি, সেটা কাজ করছে, তবে আমি ডালি 2টা আমি ব্যবহার করে দেখিনি। জিপিটির সমস্যা হচ্ছে জিপিটি ইমেজ 1-এর এটা অনেক বেশি হচ্ছে টোকেন নিয়ে নেয়, যার কারণে এটা অনেক বেশি কস্ট পড়ে যায়। তারপরে আমরা প্রম্পটটা দিয়ে দিলাম, এখান থেকে আসা প্রম্পটটা, আর এখানে প্যারামিটার হিসাবে আমরা সেট করে দেব n8n বাইনারি ফাইল। এখানে ইমেজটাকে আমরা হচ্ছে অ্যাজ এ অবজেক্টের মতো করে নিব, বা
অবজেক্ট না সরি, এটা অ্যারের মতো করে নিব। এখানে কোয়ালিটি হাই, তারপরে সাইজ এটা দেওয়া আছে। এই তো শেষ। সাইজ আমরা এখানে একটু ছোট সাইজের ইমেজ নিলে হয়তো ভালো হবে। ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সাইজটা কিন্তু ডালি 2-তে অ্যাভেলেবল নাই। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে 512 করে দিই। এখানে হয়তো ইমেজের সাইজটা ছোট হলে আমাদের টোকেন কম রিডিউস হবে। তো আমরা এখানে একটু ছোট করে দিই, 512 করে দিলাম। তো এখান থেকে এটা হওয়ার পর এখান থেকে কনভার্ট করবে বেজ 64-এ। এই কনভার্ট সম্পর্কে আপনারা অলরেডি হয়তো জানেন। এখান থেকে এখানে সিলেক্ট করবেন হচ্ছে মুভ বেজ 64 স্ট্রিং টু ফাইল। এখান থেকে যে এই পাশ থেকে যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে ডাটা, আর এভাবে হচ্ছে সে এটাকে কনভার্ট করবে। কনভার্ট করার পর আপলোড টু ড্রাইভ, এখানে যদি আমি ডাবল ক্লিক করি এটাকে কিভাবে সেট আপ করবেন এটা আপনারা অলরেডি জানেন। এখানে মাই ড্রাইভ সিলেক্ট করা আছে, এখানে ফাইলের যে অ্যানালাইজ ইমেজ আছে সেখান থেকে নামটা এখান থেকে নিয়ে নেবে। এরপরে মাই ড্রাইভ রুট ফোল্ডারে এটা আপলোড হবে। এরপরে সিটে ডাটাগুলো আবার ইনসার্ট হবে, যেমন ইউআরএল এর যে প্রম্পটের জায়গায় প্রম্পট ইনসার্ট হয়ে যাবে, আউটপুটের জায়গায় ওয়েব লিঙ্কটা ইনসার্ট হয়ে যাবে। তো আমরা এবার সম্পূর্ণ ওয়ার্কফ্লোটাকে তৈরি করতে পেরেছি, আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। আর আমি এটা দিয়ে দেবো কারণ আমি চাইছি যে আমি সময়টাকে কম করিয়ে, এতে করে হয়তো আপনারা খুব বেশি জিনিস একসঙ্গে শিখতে পারবেন। আর যেহেতু এটা আমি দিয়ে দিচ্ছি প্র্যাকটিস পারপাস, তো আপনারা তো আশা করছি ইজিলি এটা শিখতে পারবেন। তো এরপরে আমি এটাকে এক্সিকিউট করে দেখি এটা সঠিকভাবে কাজ করছে কিনা।